মুহূর্তে আমরা ইন্দো নেপাল বর্ডারের এক পাহাড়ের মধ্যে দিয়ে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অভিযানের পরবর্তী পর্ব নিয়ে এগিয়ে যাচ্ছি। যে কথা আগে রিপোর্টিংয়ে ছিল, গত রাতে যে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি, তার সেই হ্যাংওভার থেকে এখনও আমাদের টিম বেরোতে পারেনি। তবু যেহেতু সদর দপ্তরে রিপোর্টিং করতে হবে, সেই জন্যই এই রিপোর্টিং করা। আমরা যে এজেন্সির কথা রিপোর্টিংয়ে রেখেছিলাম, কালকে রাতে এবং কালকে বিকেল সন্ধ্যের পরে সম্পূর্ণ চিত্রটা বদলে গিয়েছে। কালকে বিকেলের পরে সম্পূর্ণ চিত্রটা বদলে যায়। যেরকম গোপন সূত্রে খবর ছিল, এটা একটি ইন্দো নেপাল চোরাচালানের চেষ্টা। কালকে বিকেলের পরে দিল্লির সদর দপ্তর এবং বিভিন্ন গোপন সূত্র থেকে যে খবর আসতে থাকে, তাতে এই ইন্দো নেপাল বর্ডারে হাই অ্যালার্ট জারি করা হয় এবং আমাদের আইএফএস ঘোষ স্যার জরুরি ভিত্তিতে নেপাল এরিয়া প্রেস রেসপন্সিবিলিটির যে লোকাল ইন্সপেক্টর রয়েছেন, তার সাথে এটি ফ্ল্যাগশিপ মিটিংও করে। তাতে করে দেখা যায় যে এই চক্র এক আন্তর্জাতিক চক্র, যেখানে ঘটনাচক্রে একই সাথে সংযুক্ত হয়ে পড়েছে 1000 বছরের পুরনো মিশরীয় সভ্যতা, এবং সেখানে ব্যবহার করা হতো এমন কিছু ঔষধ, মেডিসিন। ঘটনাচক্রে জড়িয়ে পড়েছে, যতদূর আমরা জানতে পারছি, আমেরিকার টেক্সাস, এবং গত রাতে আন্তর্জাতিক চক্রের অন্যতম দুজন এজেন্ট ইউকে থেকে, অর্থাৎ প্রথমে তারা তাদের পরিচয় গোপন রাখে, ইউরোপ থেকে তারা এসেছে বলে জানায়, এবং আমরা তাদের সাথে কথাবার্তার দরুন, জিজ্ঞাসাবাদের দরুন জানতে পারি তারা ইংল্যান্ড থেকে এসে উপস্থিত হয়েছে। এবং তদন্তের স্বার্থে আমরা কালকে ট্রেক করে টামলিং পর্যন্ত পৌঁছি। সেখানেও দেখা যায় যে এই ভার্মা প্রজাতি তাদের এই যে চোরাচালানকে সংগঠিত করবে বলে তাদের কিছু কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রত্যেকের সাথে বার্তা আদান প্রদান করছে, এবং এটাও রিভিল হয়, এটাও জানা যায় যে এর সাথে আন্তর্জাতিক হানি ট্র্যাপ, ইন্টারন্যাশনাল হানি ট্র্যাপও জড়িয়ে পড়েছে। কিন্তু সত্যি হলেও দুঃখের কথা, গত রাত্রে আমরা যে অপারেশনের জন্য অপেক্ষা করছিলাম, সেই অপারেশন ঠিকভাবে সফল হয়। আমাদের গত রাতের অপারেশন আমরা সরাসরি হাতে নাতে সেই আন্তর্জাতিক পাচার চক্রকে পাকড়াও করতে পারিনি, তবে সন্দেহভাজন হিসেবে আমরা সেই ভার্মা প্রজাতির যে এজেন্ট, সেই এজেন্টকে আটক করেছি, এবং আটক করে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য রেলিংয়ে তাকে নিয়ে চলেছি। কিন্তু এখানে আমরা কিছুটা গোপনীয়তা বজায় রাখতে চাই, শুধু রিপোর্টিংয়ে এটুকুই উল্লেখ রাখতে চাই, আমরা রেলিংয়ে আজ যেখানে সেলিব্রেশনের উদ্দেশ্যে স্টে করার পরিকল্পনা করেছিলাম, সেই স্টে রেলিংয়ে ক্যান্সেল হয়েছে, এবং গোপনীয়তার সূত্রে আমরা আমাদের পরবর্তী স্টে এই রিপোর্টিংয়ে উল্লেখ করছি না। এই মুহূর্তে আমাদের এই প্রথম গাড়িতে ল্যান্ড রোভারে ভার্মা প্রজাতির সেই এজেন্টকে আমরা আটক করে নিয়ে চলেছি, এবং ব্ল্যাক পান্ডা, এবং আমাদের পরবর্তী বোলেরো গাড়িতে আমাদের টিমের আরেকজন সদস্য রয়েছে, তিনি আটক করে নিয়ে আসছে 1000 বছরের পুরনো মিশরীয় মেডিসিন নিয়ে যারা চর্চা করে সেই রকম একজন মিক্সোলজিস্টকে। আর এই মুহূর্তে
এই যেটি আপনারা রিপোর্টিংয়ে দেখতে পাবেন, এর মধ্যে সেই 1000 বছরের পুরানো মেডিসিনটা রাখা রয়েছে। রিপোর্টের গোপনীয়তা বজায় রাখার সূত্রে সেই মেডিসিন আমরা এই মুহূর্তে সবার সামনে আনতে পারছি না। এটা দিল্লি থেকে আমাদের যে বিস্তারিত রিপোর্ট, আমাদের আইএফএস ঘোষ স্যার তিনি যে রিপোর্ট সাবমিট করবেন তার ভিত্তিতে যে সরকারি প্রেস রিলিজ আসবে, সেখানে সমস্তটাই আপনারা জানতে পারবেন, সর্বসমক্ষে আসবে। এই মুহূর্তে আমরা সেই দুর্গম পার্বত্য পাহাড়ি রুক্ষ বনাঞ্চল তার মধ্যে দিয়ে চলেছি। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সিঙ্গলীলা এই রুট, সেই রুটের মধ্যে দিয়ে, এবং বিশেষ করে উল্লেখ করতেই হয় রেড পান্ডার সৌজন্যে এই জঙ্গলটি রিজার্ভ ন্যাশনাল ফরেস্ট, কাঞ্চনজঙ্ঘা রিজার্ভ ন্যাশনাল ফরেস্ট, এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা আমাদের আইএফএস সায়ন ঘোষ স্যারের নেতৃত্বে আমাদের পরবর্তী গন্তব্যে চলেছি রেলিংয়ের উদ্দেশ্যে। আমরা আমাদের পরবর্তী রিপোর্টিং রেলিং থেকে রাখবো।